আমার প্রিয় নবীর বাবা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন এক ব্যক্তি ছিলেন, এমন এক আল্লাহর বান্দা ছিলেন যার কপাল মোবারক একটা প্রদীপ ছিল, চেরাগ ছিল, নূর ছিল। যে আয়াতটা আমি কিছুক্ষণ আগে পড়েছি, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার নবীর নূর বাবার কপালে ছিল। নূর সব একটু সুন্দর করে বলেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি। সব বাতি ঠিক, প্যান্ডেল ঠিক, স্টেজ ঠিক, মাইক ঠিক, তুমি আমি ঠিক, আওয়াজটা বেঠিক। আওয়াজ নাই। অনেকে শুবে শুবে সুবহানাল্লাহর মতো বাদাম খাইতে আসে। আল্লাহ আল্লাহ আল্লাহ, সব একটু জোরে নবীর প্রেমের গাই। ত্রিভুবনে এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। মনে হচ্ছে যেন নবী মাত্র মদিনা শরীফ থেকে রওনা হয়েছে, এবং মনে হচ্ছে মির্জাপুর মাহফিলের নবীকে দেখা যাবে রে। বলে সব পুলিশদের নাম শুনি মানুষ ভয় পায়, আর এই পুলিশের বাড়িতে জান্নাতের বাগান পায়। আল্লাহ সব যেন আমার পুলিশ ভাইদেরকে যারা এসেছেন, সরকারি কর্মকর্তা, SI, OC, SP, সব ক্লাসের পুলিশদেরকে আমি মোবারকবাদ জানাই। সকল পুলিশ যেন এইভাবে তাদের বাড়িতে বাৎসরিক মিলাদুন নবী করার তৌফিক দান করে। রসুল আরবি নবীজির আব্বা খাজা আব্দুল্লাহর কপালে নূর নূর নূর। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহু আকবার। যেখানে স্পষ্ট এত সুন্দর আয়াত, সেখানে দয়ার নবীরে মাটি বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ, নবীর শরীর মোবারকে মাটি থাকা এটা নবীর মুআজিজা। রসুল আরবির নূর মুবারক আব্বাজানের কোফালে। কোফাল আমাদের দেশে শীতকালে মাঝে মাঝে দেখা যায় একটা ছোট্ট ফোকা, এই পোকার ফিসিদি জলে। কি ফোকা? আরে জিনিফুকের যে আক্কল, ওয়াহাবি মুহাদ্দিসের এই আক্কল নাই। তোর আক্কলের মধ্যে কুত্তায় পেশাব করছে। এখন অনেক মানুষ আছে কানাঘুষা করবো, শুরু করছে। তো তুমি তো ফুসফুসাই কইছো, ফেরেশতারা শুনছে না? বলবে আল্লাহ প্রাইভেট শয়তানও আছে। আরে বেটা, আমি চাচ্ছি কি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমি জাহান্নামে যেতে চাই না, কেউ জাহান্নামে যাক সেটাও সমর্থন করি না। বলো হেদায়েতের মালিককে। আমরা সুন্নি, আমরা নবীর পাগল। দুরূদ শরীফ পড়া আমাদের নেশা, কিয়ামে মিলাদ করা এটা আমাদের পেশা। বলেন আমরা নবীর মিলাদ ও কিয়াম চাই কি চাই না? ডাইন হাত তুলে বলো চাই কি চাই না? তিনবার বলো দাও ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে মুহাব্বতে। মিলাদ কিয়াম কি চলবে না বন্ধ
বন্ধ হবে? মিলাদ কিয়াম চলবে না বন্ধ হবে? আমি হাসিনা সরকারকে ধন্যবাদ জানাই, বঙ্গবন্ধুর মেয়ে আব্দুল হামিদ মহোদয় রাষ্ট্রপতি, ওনাকে এই দেশের স্বাধীন সোনার বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশে যেমনিভাবে 16ই ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে পালিত হয়, তেমনও এখন এই দেশে সোনার বাংলা আমার, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই সোনার বাংলার পার্লামেন্টের সামনে বাইতুল মুকাররমে হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট সব আদালতে প্রতিটি মানুষের অবস্থা ঈদ মিলাদুন নবী সরকারিভাবে পালন হচ্ছে। চিৎকার দিব আল্লাহু আকবার। ঈদ মিলাদুন নবী শুধু মির্জাপুর বাচ্চু সাহেব পুলিশ বাড়িতে হয় না, মিলাদুন নবী হয় সারা বিশ্বে। আপনারা জানেন, খুশি হবেন, গেল 21 সালের অক্টোবরের 31 তারিখ আমি আমেরিকায় আহলে সুন্নাতুল জামাত US এর আমন্ত্রণে আমি সেখানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের দায়িত্ব পালন করি। সেখানে আমি মিলাদুন নবীর জুলুসে গেলাম। ঈদ মিলাদুন নবী হলো আমেরিকার জমিনে, জ্যাকসন হাইটে, ব্রন্সে, নিউ ইয়র্কে সমরভাবে চলে আসলাম। আমেরিকার মতো বেদিন রাষ্ট্র মিলাদুন নবী হয়, লন্ডনে মিলাদুন নবী হয়, ভারতে মিলাদুন নবী হয়, পশ্চিম জার্মানি মিলাদুন নবী হয়, ইটালিতে মিলাদুন নবী হয়, সাউথ আফ্রিকায় মিলাদুন নবী হয়, পাকিস্তানে, ওমানে, কাতারে, আবুধাবিতে, দুবাইতে, এমনকি মক্কাতুল মুআজ্জামায় মিলাদুন নবী হয়। হে সুন্নি জগৎ, একজন সুন্নি যুবক চিৎকার দি বলো, আমরাও সেই মিলাদুন নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী। আজকে মিলাদুন নবীকে যারা শিরিক বলেছে অতীতে, তারা খুব মুসিবতের মধ্যে আসো। এখন সরকারি বাবু অনেক মিলাদ কিয়ামের বিরোধী ইমামরাও মিলাদ পড়ে, আর রাইট লেফটে চায়, ডাইনি বামে চায়। ভাই রে, মিলাদ তো পড়ো পড়ো, অসুস্থ আওয়াজ, ডাইনি বামে চাও কেন? চাকরি বাঁচাইতে আসি। চাকরি বাঁচায়। আমরা চাকরির জন্য মিলাদ করি না, আমরা মিলাদ করি ইমানের কারণে। বলো, আমরা ইমান চাই কি চাই না? ইমান মদিনায় আছে কিনা? সবুজ গম্বুজের নিচে আমার দয়াল নবী সেখানে আছে কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে পাক পাঁচাতন, নবীর মানুষ, আল্লাহর প্রিয় নবী, দুজানের বাচ্চা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন আম্মার পেটে আসেনি, এখনো তিনি পৃথিবীতে জাহির হয়নি। আম্মার পেটে, আম্মা আমেনার পেটে তিনি আসার আগে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন বাবার কোফালে। যারা আমাকে মিলাদুন নবীর বিষয়টুকু দিয়েছো, আমি তোমাকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই। কারণ মিলাদুন নবী হচ্ছে সকল ঈদের সেরা ঈদ। নবী যদি না আসতো, 5 ওয়াক্ত নামাজ আসতো না, ফজর, যোহর, আসর, মাগরিব হতো না, এই কোরআন শরীফ নাজিল হতো না, শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত কিছুই আসতো না, তুমি আমি আসতাম না, তোমাকে আমাকে আল্লাহ তাআলা বানাইতেন না। একমাত্র সবকিছু হলো আমার দয়াল নবীর আগমনে। উচ্চ স্বরে বলেন ঠিক কিনা? আল্লাহ 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 আল্লাহ। গভীর মনোযোগ। নবীজির আব্বা খাজা আব্দুল্লাহ, এই ওয়াজটা আমি করেছিলাম 1981-তে শায়েস্তাগঞ্জ রেলওয়ে মাঠে। 1981-তে। এখন কত? প্রায় ক বছর? আমি এবং আল্লামা আকবর আলী রেজভী মাদ্দাজিল্লুল রহমতুল্লাহ আলাইহি, তিনি আমার পরে তাকরীর করেছেন। সেই 1981-তে গাছে, ছাদে, রাস্তা ঘাটে হাজার হাজার মানুষ এসে তাকরীর শুনত। তখন তো বাবা এরকম কি ছিল না, এগুলো কি, এই ক্যামেরা ছিল না, ক্যামেরা ম্যানও ছিল না, ডিজিটাল ছিল না। এখন তো লাইট, আর তখন ছিল ঐতিহাসিক লাইট। কোনটা?
ফার্ম লাইট, একটা ফার্ম লাইটের বয়সও তো তোমাদের নেই, এত মুরব্বী হয়ে গেছো। আহা, আমি যখন ওয়াজ করতাম 1000 2000 টেপ সামনে থাকতো। আহা, গভীর মনোযোগ। আমার প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, খাতামুন নবীন, আউয়াল নবী, আখির নবী, সাহির নবী, নূর নবী, নূর নবী। তিনি কেমন নবী? উনি আম্মা জানের পেট মোবারকে আসার আগে, তার মিলাদ জাহিরি ভাবে হওয়ার আগে, আল্লাহ তাআলার কুদরতি ভাবে হুকুমে নবীর নূর মোবারক ছিল বাবা আব্দুল্লাহর কোফালে। আচ্ছা ভাই, এরা ওয়াজ তো করবই, আপনাকে আমার বাসা সবাই শুনতেছেন? আবার শোনা যাচ্ছে? আমার কথা বুঝতে তো কোনো অসুবিধা হচ্ছে না? টেলিভিশন দেখার অভ্যাস আছে তো? মাশাআল্লাহ, কি সহি বাত। গভীর মনোযোগ। খাজা আব্দুল্লাহ, আমি ওনার কবর জিয়ারত 3 বার করেছি, নবীজির আব্বার জিয়ারত 3 বার করেছি। আল্লাহর কসম, নবীজির বাবার কবরের পাশে দাঁড়াইলে মনটা শান্তি হয়ে যায়, চোখের পানি আর ধরে রাখা যায় না। ও আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ, আপনি কে? আমাকে তোমরা চেননি, আমি হচ্ছি রহমতুল আলামিনের আব্বা। কত সুন্দর বাবা। আমাদের দেশে অনেক বাবা, অনেক ছেলে অর্ধেক অর্ধেক বিড়ি খায়, এরকম আছে। বাবা তুই অর্ধেক খা, আমিও অর্ধেক খাই, কিন্তু বাবাও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, কিন্তু এটা খায়। হ্যাঁ বাবা, তোর পায়ে ধরি, ও সন্তান তোর পায়ে ধরি, খবরদার খবরদার, ফজর ছেড়ো না, জোহর ছেড়ো না, আসর ছেড়ো না, মাগরিব ছেড়ো না, ইশা ছেড়ো না, তাহাজ্জুদ ছেড়ো না। যদি তুমি নামাজ পড়তে পারো, আর নবীকে যদি নূর মানতে পারো, যদি নামাজ পড়তে পারো, নবীর গায়েব যদি স্বীকার করতে পারো, তুমি যদি নামাজ পড়ো, নবীকে হাজির নাজির মানো, আল্লাহর কসম, আবু সুফিয়ান আবিদি আল কাদেরী 2022 সালের 19 জানুয়ারি এই চুনারুঘাট বিজ্জাপুর পুলিশ বাড়িতে বলে গেলাম, তোমার আকীদা যদি মজবুত হয়, তোমার আকীদা যদি সহি ইসলাহ হয়, তোমার আকীদা যদি পাথরের মতো শক্ত হয়, আল্লাহর কসম, তুমি কবরে যেতে দেরি হবে না, আমার নবী তোমার কবরে তুমি যাওয়ার আগে থাকবে। 3 বার বলে দাও তো যুবক ছেলেরা, মুরব্বীরা, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে 2 হাতটা তোলে। আল্লাহ আল্লাহ আল্লাহ, নবী আসবে রে। আমার প্রিয় নবী এখনো মায়ের গর্ভে যায়নি, এখনো প্রকাশ্যভাবে মিলাদুন নবী হয়নি, এখনো কোরআনুল কারীম নাযিল হয়নি, এখনো কোরআন শরীফ নাযিল হতে 40 বছর বাকি আছে। আল্লাহর প্রিয় নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে বাইর হয়েছেন, আরবের রূপসী যুবতী সুন্দরী মেয়েরা এক ঝাঁক মেয়েরা দলা হয়ে খাজা আব্দুল্লাহর সামনে সেইভাবে ব্যারিকেড দিয়ে তারা বলতো, আব্দুল্লাহ একটু দাঁড়াও, ও খাজা আব্দুল্লাহ তুমি একটু দাঁড়াও, তুমি সামনের দিকে অতিক্রম করতে পারবে না, সামনে যেতে পারবে না, আমাদের সাথে কথা বলে যাও। আল্লাহর নবী বলেন, তোমার চাইতে কোন মুরব্বী মহিলা যদি দেখো, মনে করবে এটা তোমার মা, আর যদি মনে করো তোমার সমান কোনো মহিলা, মনে করবে এটা তোমার বোন, আর যদি মনে করো তোমার একবারে ছোট্ট একটা মেয়ে, মনে করবে তোমার কন্যা। গভীর মনোযোগ। আরবের যুবতী সুন্দরী নারী এক ঝাঁক যুবতী রাস্তায় ব্যারিকেড দিলেন, তরিক মানে রাস্তা, রোড পথে ব্যারিকেড দিলেন। খাজা আব্দুল্লাহ যাচ্ছেন, ওনার কোফালটা উনি চাদর দিয়ে ভালো মতো বেঁধে রেখেছেন।
খাজা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মা, ও মায়েরা, ও আরবের মায়েরা, তোমরা তো আমার মায়ের মতো, তোমরা কেন আমার পথে ব্যারিকেড দিয়েছো? কেন তোমরা আমার পথের মধ্যে দাঁড়িয়েছো? কেন তোমরা আমাকে সামনের দিকে যেতে দিচ্ছ না? ওই মেয়েরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমার গালের পাগল নয়, তোমার চেহারার পাগল নয়, তোমার বংশের পাগল নয়। আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তোমার কপালের চাদরটা একটু সরাও, আমরা তোমাকে জানাই দিচ্ছি, পূর্ব দিকে পশ্চিম দিকে যখন সূর্য ডুবে যায় অন্ধকার হয়, আর যদি অন্ধকার শুরু হয় তোমার কপালে আমরা একটা নূরের প্রদীপ দেখি রে আব্দুল্লাহ, আঁধারের মধ্যে এটা আলো দিয়ে ঝিকঝিক করে। আমরা শুনেছি তুমি আখিরি জমানার নবী বাবা। আল্লাহ 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 আল্লাহ। খাজা আব্দুল্লাহ বলেন, আরবের উপসী যুবতী, তোমাদের কথা অনৈতিক, তোমাদের দাবি অনৈতিক, তোমরা আমার পথটা ছেড়ে দাও। আমার কফনে আখিরি জমানার নূর তোমরা দেখতেছো, নবীর নূর। এই নূরের জননী মা কে হবে? আল্লাহ তাআলার থেকে মঞ্জুরি রয়েছে। আমার স্ত্রী কে হবে? আল্লাহ তাআলার থেকে ঠিক হয়ে রয়েছে। তোমরা আমাকে ডিস্টার্ব করো না, তোমরা আমাকে ডিস্টার্ব করো না, তোমরা চলে যাও। আর রাসূলের জননী, বিশ্বের শ্রেষ্ঠ নারী, নারী কুলের সম্রাট, নারী কুলের বড় ভাগ্যবান ব্যক্তি হযরতে বিবি আমেনা বলেন, কোনোদিন আমি কল্পনা করি নেই আমি খাজা আব্দুল্লাহর স্ত্রী হব, আখিরি জমানার নবীর মা হব। আমি কোনোদিন কল্পনা করি নেই। আমি এত খুশি হয়ে গেলাম, আমি আখিরি নবীর মা হতে যাচ্ছি। তিনবার বলো তো বাবারা, মা। আর একটু জোরে বলো, মা। বলো না, আর একটু জোরে বলো, মোহাব্বতে বলো, মা মা মা। একটা তোমাদেরকে নগদ সওয়াব দিয়ে যাচ্ছি, সওয়াব দেওয়ার মালিক আল্লাহ। আমি তোমাদেরকে একটা পরামর্শ দিয়ে যাচ্ছি। আজকে মিলাদের পরে আমার বাবা মুফতি গিয়াসউদ্দিন তাহিরির ওয়াজের পরে যখন মোনাজাত হয়ে যাবে, বাড়িতে যাবে, মা যদি থাকে মায়ের কদমটা একটু টান দিয়ে একটা চুমা খেয়ে ফেলবে। বাবা যদি থাকে বাবারে বলবে, বাবারে তুমি কম্বল গায়ে দিয়েছো, একটু কোফালটা ফ্যান করো। ও বাবা, এতদিন জানতাম না তোমার কোফালের এত দাম। ও মা, জানতাম না তোমার পায়ের এত দাম, তোমার হাতের এত দাম। ওই চাঁদপুরের আহলে সুন্নাতুল জামাতের চেয়ারম্যান মাওলানা আবু সুফিয়ান আবিদ আল কাদেরী আজকে বলে গিয়েছে, মাগো তোমার হাতে যদি চুমা খেতে পারি, তোমার পায়ে যদি চুমা দিতে পারি, বাবা তোমার হাতে পায়ে যদি চুমা দিতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যে সন্তান তার মা বাবার হাতে কপালে পায়ে চুমা খাবে, সে যেন দুনিয়ায় ঘরে বসে বসে জান্নাতের দরজায় চুমা খেয়ে ফেললো। উচ্চস্বরে তিনবার বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে মহাব্বতে এবার বলো, আমরা মা বাবার পায়ে চুমা দিতে চাই কি চাই না? ফিরির পায়ে চুমা দাও, ফিরির পায়ে। ফিসাবের কারণে যদি মা বাবা অবহেলিত হয়, ফিসাবের পিড়িত সামরা থাকবে না, একবারে টান দিয়ে সোলাই ফেলবে ফেরেশতারা। খামোশ। পীর পরে, মা বাপ আগে। বলেন মা বাবা আগে। তোমরা কি গোসা হয়েছ? জোরে বলো, মা বাবা আগে। বলো, মা বাবা আগে। প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপর হচ্ছে মা বাবা, তারপর হচ্ছে মা বাবা, তারপর হক্কানি পিসাব। যুবকরা বলো ঠিক কিনা? পীরের পায়ে বছরে 12 বার চুমা দাও, কিন্তু মার পায়ে বাবার পায়ে একবারও। তুই জাহান্নামী শয়তান, তুই তাজা শয়তান, তুই ডিজিটাল শয়তান। বলো, মা বাবার পায়ে চুমা দিতে হবে কি হবে না? পীরের পায়ে যদি দেওয়ার অভ্যাস হয়, মা বাবার পায়ে বারবার দিবে। যতবার ঘরে ঢুকবে, যতবার বাইর হবে, আব্বা আম্মার কোফালে চুমা খাও, হাতের তালুতে চুমা খাও। রাসূল মক্কি তিনি বলেন,
যারা আব্বা আম্মার হাতে পায়ে চুমা খায় তারা যেন ঘরে বসে বেহেশতের দরজায় জানালায় চুমা খেয়ে ফেলল। এই জন্য পীর বহু রকম। আমি কি ফিরির বিরোধী? একটু আওয়াজ দেন, আমি কি ফিরির বিরোধী? আমিও তো একজন ফির। আমি তো গৌসুস সাকালাইন, যিনি মরা মানুষ চিন্তা করতো, ওই দরবারের খলিফা। আমার গৌসে পাক এখনো বাগদাদের মাজার থেকে আমাদেরকে দেখতে পাচ্ছে। বলো এই বিশ্বাস হয় কি হয় না? দুই হাত তুলে সবাই বলো ইয়া গৌসুল আজম। আরেকবার বলো। গৌসুল বাগ আব্দুল কাদের জিলানের প্রতি আমাদের শ্রদ্ধা আছে কিনা? আমি ওই দরবারের খলিফা। আমি পীরদেরকে সতর্ক করব, নারী সমাজ থেকে যত দূরে থাকতে পারেন। পীর হক্কানি পীর হলে মহিলা কেন তোমার সামনে? খবরদার, পেটের চামড়া ফেরেশতারা তো রাখবে না। উচ্চ স্বরে বলো ঠিক কিনা? মহিলারা ফিরে তেল মাখাই দেয়। আব্বা আব্বা করো, আব্বা আব্বা করো। তেল মালিশ করার বাংলাদেশে আর জায়গা পাওনি। বন্ড লুচ্চা শয়তান বলেন আমরা হক্কানি পীর আহলে সুন্নাত ওয়াল জামাত কোন বন্ডামিকে আশ্রয় প্রশ্রয় দিতে পারি না। তোমরা কি আমার সাথে? মাবিয়ারা সাহাবী মানে, সাহাবী মানে না। আরে বাবা, এই মুহূর্তে তুমি চিন্তায় পড়ে গেছো কি পীর ছাড়বো না কি ছাড়বো? বন্ড পীর হলে ছেড়ে দেওয়া তোমার উপর ফরজ। তুমি নবীকে ধরো, সিফা সালান নাসিরউদ্দিনের কাছে যাও, নামাজ পড়ে মাজারে গিয়ে তাওবা করো, ঈমান বাঁচাও, আকীদা বাঁচাও, বান্দামির থেকে দূরে থাকো। খামোশ। পীর মুরিদি শতভাগ জায়েজ, যার পীর নাই তার পীর শয়তান। কিন্তু যদি পীর যদি শয়তান হয়ে যায়, মুরিদ যাবে কোথায়? আপনারা বুঝেন, ওই যে ক্ষেত খামারি করে, ক্ষেত খামারি কৃষক আছে না, চারিদিকে কি দেয়? কি বেড়া? বেড়া দেয়। বেড়া কি জন্য দেয়? ফসল যেন রক্ষা হয়। আর বেড়ায় যদি ফসল খায়, এখন অনেক পীর ফসল খাচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। মহিলা ছাড়া বুঝে না। আমার পীর আবেদ শাহ মুজাদ্দিদ আল মাদানী, আল্লামা সিরাজনগরীর পীরও উনি, আমারও পীর। বহু আল্লামা কাউসারির পীর আবেদ শাহ মাদানী। আমি বরিশালে 1985-তে টর্কি কটকস্থল গ্রামে একজন 52 বছর বয়স্কের একজন মেয়ে নিয়ে আমি আমার মুর্শিদের কাছে বায়াত করতে নিলাম। কি করতে নিলাম? বায়াত করতে নিলাম। তো আমি তো নিজেই খুশি যে আমার একজন পীরবন হবে, আমার মুর্শিদ কেবলার কাছে বায়াতে রসুল হবে। আমাকে বললেন, আমি হুজুরের কাছে নিলাম। হুজুর আল্লাহু আকবার, মাত্র আধা মিনিটের মধ্যে হুজুর আমাকে জোতা নিয়ে উঠলেন। কি নিয়ে? জোতাটা নিয়ে মারতেছিলেন। আমি 120 মাইল স্পিডে চলে গেছি। আমি হাসতেছি। হুজুর বলে, তুই হাসস কেন? এটা তো উল্টা ঘটনা। মুরিদ আল্লাহ বায়াত করাবেন, কমপক্ষে 2-4 টাকাও তো হাদিয়া পাবেন। এই জুতার বাড়ি কেন? কারে বেকুফ। যে পীর সাহেবের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে, দেখেন, যে পীর সাহেব এখনো সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে, ওই পীরের সামনে মহিলা আসা নিষেধ। কারণ চোখের গুনাহ, কাল্পনিক গুনাহ জানা আছে। সে আবেদ শাহ মুজাদ্দিদ আল মাদানী 126 বছর বয়সে 1988 অক্টোবরের 8 তারিখ রোজ শনিবার
8:39 আমার কোলে তিনি ইন্তেকাল করেছেন। খোদার কসম আমি নিজে দেখেছি আমার মুর্শিদ কেবলার জান আজরাইল নামার আগে আমি দেখেছি মুর্শিদ কেবলা বলেছেন তোমরা সরে যাও, আমি দেখতেছি দয়াল নবী আমাকে নেওয়ার জন্য আসছে। এবং 13 বছর বড় অক্ষত অবস্থায় ওনার লাশ পাওয়া গেছে। এবং কিছুদিন আগে কুষ্টিয়া ওনার একজন মুরিদ 27 বছর পরও তার লাশ পাওয়া গেছে। নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ ফরজ হলে হজ করুন, যাকাত ফরজ হলে যাকাত প্রদান করুন, কোরআনের তেলাওয়াত করুন, কবরের জিয়ারত করুন, দেশকে ভালোবাসুন। আল্লাহ পাক আপনার ঈমান আমলকে হেফাজত করবে। বলুন ঈমান হেফাজতের মালিকের নাম কি? আল্লাহ। একটু সুন্দর করে টেনে টেনে একটু দুরূদ শরীফ পড়বেন, আমি খুশি হব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা। হ্যাঁ, আমি তো আমার বাবা তাহিরির আসার জন্য বলছি। আবার অনুমতি কি? আল্লাহ তাহিরিকে তুমি নাজিল করো। সবাই বলো আমিন। এই কিছুক্ষণের মধ্যে নাজিল হবে। আপনাদের কোনো কষ্ট হচ্ছে? আসলে কষ্ট হচ্ছে। আমি আরো কয়েক মিনিট থাকি, আপনারা চান? কে কে চান না হাত তোলেন? ওমা এটা তো হাত তুলছ, এত পণ্ডিত। সবাই একটু টেনে টেনে, এই মিডিয়ার বাবারা যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, স্টেজে আছেন, মাঠে আছেন, সবাই একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা। 10:35 ঠিক আছে। আমির মাবিয়া সাহাবী মানে না, যেভাবে দুই কথা বলে নবীর ইশকে যার দিল বাই কান্দে না। ও যুবক একটু জোরে বলো, নবীর ইশকে যার দিল কান্দে রোজে হাশরে নবীর দেখা পাইবে না। আল্লাহুম্মা ওয়া আলা উচ্চ স্বরে বলেন মারহাবা। তো নবীজির মা আমেনা, হযরতে বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীর শ্রেষ্ঠ নারী, যার পেটে रसूल आरबी। आमिना बीबी के गुलशन में आई ही ताजा बहार, पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम अज दरूदेवार नबी जी अल्लाह जोरे अल्लाह अल्लाह। দেখেন কোরআন শরীফ এখনো নাজিল হয়নি, কোরআন এখনো আসেনি, রসুল আরবি এখনো বাবার কোফালে। আল্লাহ নবীজি, হ্যাঁ আমার তাইরি আসছে, একটা স্লোগান দে। আমার বাবা জানাইছে আল্লাহ
আল্লাহু আকবার। আল্লাহ আমার বাবার হায়াতে বরকত দাও, আমিন বলো। আল্লাহ তাহিরির হায়াতে বরকত দাও, সবাই বলো আমিন। আল্লাহু আকবার। আল্লাহ এসে গেছে বাতিলের ভূমিকম্প। বেড়া মাত্র চা খাইছে, চা দুনিয়া গরম হয়ে গেছে। এখন চা খায় না, মনে হয় কফি খায়। বাবা এখন কি খায়? কফি খায়। আমি একটা স্লোগান দেব, নারে রিসালাতুর স্লোগান। আমি আসতে বলবো, আপনি একটু জোরে বলবেন, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। লাগে যেন 2022 সালের একবার দুর্বল স্লোগান। এমন ভাবে হাত তুলবা, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই স্লোগানির সারানি হয়েছে, আরো দুইবার হবে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এবার দুই হাত উঠবে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? নবী আছে যেখানে আমরা আছি সেখানে, শয়তান যেখানে আমরা আছি সেখানে। উচ্চ স্বরে বলো মারহাবা। শেষ। আমি অপেক্ষায় ছিলাম আমার এই আকর্ষণীয় ছেলেটা কখন আসবে। এর কাছে জিনও হার মানায়। এই কুমিল্লা, এই সিলেট, এই চট্টগ্রাম, কি এখান দিয়ে কি হয়েছে? এই একটা লোক আওয়াজ দেবে না, চুপ বসেন। এগুলো তো বলো না, অভদ্র। দুটা ক্লাস আছে, একটা ভদ্র, অভদ্র। যারা আওয়াজ দিবা অভদ্র, চুপ। আর যারা ভিডিও করতেছেন, বাবা বসো। তোমরা আরো বলা মুসিবত। হ্যাঁ, ভিডিও চলবে, অডিও চলবে, কিন্তু লাইভ চলবে। সবাই একটু বসে, মাঝে মাঝে দাঁড়িয়েও। তোমরাও দুঃখ শেষ। আখের কালাম। আমার বাচ্চু সাহেব, বাচ্চু বড় চালাক, অনেক কল বল কৌশল করে 2 দিনের মাহফিল একদিন, 2 দিনে যা হতো মানুষ একদিনে তা হয়েছে ইনশাআল্লাহ। অনেকের কাছে মার্চ আছে, মার্চ আমার কাছে আসেনি, আমারটা কই? কারণ এটা এমন একটা মার্চ, এখানে আসে করুণা বাড়ি খায়। কি বাড়ি খায়? করুণা বাড়ি খায়। এটা মানতে হবে, আইন। এটা না পড়লে আবার জরিফানো আছে। গভীর মনোযোগ। মায়ের গর্ভে আখির নবীর আগমন হলো, আখির নবীর আগমন হলো। নূরানী নবী মিলাদুন নবী করার জন্য তার আগমন হয়ে গেল। নবীজি দুনিয়াতে আসবেন রবিউল আউয়াল শরীফের রবিউল আউয়াল মাস। আমার নবীর জন্ম, নবীর আগমন কোন মানুষের মতো নয়। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মা জান বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পেটে যে আখিরি নবী ছিল আমি জানি না, কারণ তিনি ছিলেন নূর নূর নূর। আল্লাহ 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 আল্লাহ। আমার নবী কেমন নূর শুনেন। কয়েক মিনিটের মধ্যে আমার বয়ান আমি শেষ করব, কারণ আমার যাবার আমার নিজের একটু তাড়া রয়েছে। আমার নবী নূর। বাচ্চু সাহেব আসছে নাকি? কই বাচ্চু সাহেব কই? এটা নি বাচ্চু, এটা তো জোয়ান হয়ে গেছে। গতবার তো এবার জোয়ান হয়েছে। কি হাসি, কি দাম, সোনার মতো। আল্লাহু আকবার। যেন স্বর্ণ জিকজিক করছে। আল্লাহ তার হায়াতে বরকত দান করুন, আমিন। ওনার আব্বা আছে না? ভাইজান আছে, আব্বা আছে, মা আছে। এই মাহফিল সবসময় চলবে না, বন্ধ হবে? চলবে। বলেন মাহফিল চলবে না, বন্ধ হবে? কারা কারা চলার পক্ষে 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাহফিল এগুলা দান্না মরিচের মতো স্লোগান দেয়। মরিচ আছে না, এগুলা স্লোগানে অনেক তাদের মুহাদ্দিস বেহুশ হয়ে যাবে। শেষ কথা, নবীজি
মিলাদ মানে মিলাদুন নবী মানে নবীর আগমন, নবীর আগমন। নবী এসে গিয়েছে মা আমেনার পেট মোবারকে। কিন্তু মা বলেন আমি জানতে পারি না রসুল আরবিতে আমার পেটে আছে, আমি বলতে পারি না, কারণ আপনারা বলুন আমাদের কাঁধে দুইজন ফেরেশতা আছে কিনা? আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। দুইজন ফেরেশতা আমাদের কাঁধে আছে, কিন্তু অনুভব নেই, ধরতে পারি না, দেখতে পারি না, জ্ঞান নিতে পারি না। আবার রসুলের আম্মা আমেনা বিবি বলেন আমার পেটে আখিরি নবীর মিলাদ হবার জন্য রসুল আরবি আগমন করেছে, আমি মা বলতে পারি না, কারণ আমার রসুল ছিলেন নূরুন আলা নূর। চিৎকার দিয়ে বলেন মারহাবা। মারহাবা। আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মাহে রমজানের রোজা রাখবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, মা বাবার খেদমত করবেন, দেশকে ভালোবাসবেন এবং আহলে সুন্নাতের জামাতের আকীদা, আহলে সুন্নাতের জামাতের আকীদা। হযরতে আমির মুআবিয়া ছিলেন, তিনি সাহাবী। বাবা কি ছিল? সাহাবী। তার বিরুদ্ধে করা যাবে না। যারা করে তারা শিয়া, যারা করে তারা নাফরমান। আমি চ্যালেঞ্জ কখনো এইভাবে বলিনি। ফেসবুকে ইউটিউবে মাঝে মাঝে ফটফট ফটফট করতেছ। সোরের 10 দিন গৃহস্থের 1 দিন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কো চেয়ারম্যান হিসেবে আমি সতর্ক করে দিলাম, আমিরে মুআবিয়ার বিরোধী যদি করো অবশ্যই আগামীতে যে কোনো সময় সুন্নিদের সামনে তোমাকে মোকাবেলা করতে হবে। জোরে বলো ঠিক কিনা? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। গ্রামে গঞ্জে মানুষকে ডিস্টার্ব করছো, বেঈমান বানাচ্ছো, নিজের চরিত্র ঠিক নেই। বহু তোমাদের বিরুদ্ধে আমাদের কাছে রিপোর্ট আছে, শুধু টুপি মাথায় দেই বলে অনেক সময় আমরা চুপচাপ মেরে থাকি। খবরদার, হাতে পায়ে ধরে বললাম, তুমি আমিরে মুআবিয়ার বিরোধী না করলে তোমার কি হবে? কেন তুমি মানুষকে পথভ্রষ্ট করছো? তিনি কাতিব ওহী ছিলেন। এজিদের ব্যাপার ভিন্ন। এজিদ শয়তান, এজিদ লুচ্চা, এজিদ বদমাইশ, এজিদ মালাউন, এজিদ জানাখোর। তাকে কখনো সমর্থন করা যাবে না। কিন্তু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী। উচ্চস্বরে বলুন ঠিক কিনা? যার যার পীর তার সুন্নি জামাত এক কাতার, এটা স্লোগান আছে। কিন্তু তুমি পীরের নামে জায়গায় জায়গায় বন্ডামি করবে, এটা সুন্নিরা, প্রকৃত সুন্নিরা বসে থাকবে না। খবরদার, নারী সমাজকে পর্দায় থাকতে দাও, নারী সমাজকে নিরাপদে থাকতে দাও। নারী সমাজ দিয়ে পীরের বেশি খেদমতের দরকার নাই, যেহেতু পিসাবের তো বৈধ স্ত্রী আছে, আছে না? খামোশ। শরীয়তের গায়ে যদি ছুরি মারো, তোমার গায়ে অটোমেটিক আল্লাহর গজব চলে আসবে। আল্লাহ পাক আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, পাক পাঞ্জাতন জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, পাক পাঞ্জাতন জিন্দাবাদ। একটু জোরে বলেন পাক পাঞ্জাতন জিন্দাবাদ। পাক পাঞ্জাতের মধ্যে শের খুদা মাওলা আলী, তার জিয়ারত আমি করেছি। ইমাম হাসান হুসাইনের জিয়ারত করেছি। খাতুন জান্নাত মা ফাতেমা তো জাহরার মাজার আমি 39 বার জিয়ারত করেছি। সরকার কায়নাত নূর মুজাসসাম ফখরে আদম ওয়া বনি আদম হুয়াল আউয়াল ওয়াল আখির, যিনি মুদাসসির, যিনি মুজাম্মিল, সেই নবীর জিয়ারত আমি 84 বার আল্লাহ আমাকে করেছেন। আমার নবী হায়াতুন নবী। এই সুন্নিরা চিৎকার দিয়ে ডান হাত তুলে বলো, নবী কি মরা নবী না জিন্দা নবী? এভাবে হাত তুলে বলো, নবী মরা না জিন্দা? সকলকে ধন্যবাদ জানাই। 5 ওয়াক্ত নামাজ সুন্নি ইমামের পিছে আদায় করবেন। নামাজ আকিমুস সালাত,
নামাজ পড়বেন, ওয়াতুজ যাকাত, যদি ধনী হন যাকাত প্রদান করবেন, আব্বা মার খেদমত করবেন, দেশকে ভালোবাসবেন, আইনকে মানবেন এবং জেনা, গীবত, পেনসিডেল, ইয়াবা, গাঁজা, ক্রামবোর্ড এগুলাকে না বলবেন, নামাজ রোজাকে হ্যাঁ বলবেন। আমার বাবা বাচ্চু সাহেবের দীর্ঘ আয়ু কামনা করে আমার বাবা এই আপনার মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে ওয়াজের অবস্থার সূচনা করে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, যারা দেশে বিদেশে লাইভ দেখতেছেন, প্রবাসে দেখতেছেন এবং যারা বিভিন্নভাবে এসেছেন, সাংবাদিক ভাইয়েরা, গোয়েন্দার ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, শিক্ষক, মাস্টার, টিচার, হুজুর ভাইয়েরা, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। পর্দাশীল মাদেরকে বিশেষ করে আগামী কত 5ই মার্চ রোজ শনিবার রাত কটায় 11টার দিকে আল্লামা কৌসারী সাহেবের যে মাদ্রাসা রয়েছে, কোন গ্রাম? হ্যাঁ, চলিতা রওদা। ওখানে আমি মাহফিলের দাওয়াত নিয়েছি। ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি, আজরাইল না আসে, অবশ্যই দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মারহাবা। আবু সুফিয়ান খান আবেদ আসকারী হুজুরকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সভারত্ন নাসিরনগর উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান মহোদয় সৈয়দ ফজলে ইয়াদ হুসাইনি পয়েন্টিস্টি সাহেব, সাহেব খানদরা দরবার শরীফ হুজুরকে পুলিশ বাড়ির মাহফিলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এই পর্যায়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, সারা বাংলার আন্দোলন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। হুজুর ইনশাআল্লাহ এখনই আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এর আগে এই মাহফিলের পুলিশ বাড়ি মাহফিলের কর্ণধার যার উদ্যোগে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জ্বালো, নবীর মহব্বতের আলো। আসো বাবা।